বিয়ের প্রস্তাবে রাজি না হয় কলেজ ছাত্রীকে অপহরণ, চিৎকার করলে মুখে অ্যাসিড মারার হুমকির অভিযোগ। অপহরণ করে কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ রয়েছে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এবং আজ তাদের বারুইপুর আদালতে পেশ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতে কলেজ ছাত্রীকে অপহরণ, চিৎকার করলে মুখে অ্যাসিড মারার হুমকির অভিযোগ রয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এবং আজকে তাদেরকে বারুইপুর আদালতে পেশ করা হবে। আমরা কথা বলবো তথাগত চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। তথাগত, যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, এই দুজনই কি ঘটনার সঙ্গে যুক্ত নাকি আরো কেউ যুক্ত রয়েছে? দেখো, এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং যার মধ্যে মূল অভিযুক্ত শাশ্বত বৈদ্য এবং এই শাশ্বত বৈদ্যের বিরুদ্ধে কিন্তু ওই তরুণীকে একাধিকবার তাকে কুপ্রস্তাব সহ নানান ধরনের তাকে ডিস্টার্ব করার অভিযোগ উঠেছিল। তাকে ও তার আরেক সঙ্গীকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত একজন পলাতক তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা জানা গিয়েছে যে এই অভিযুক্তরা প্রত্যেকেই কিন্তু তার পূর্ব পরিচিত এলাকাবাসী হিসাবেই তিনি তাদেরকে চিনতেন এবং জোর করে সোমবার পরীক্ষা শেষের পর তিনি যখন কলেজ থেকে বেরোচ্ছিলেন সেই সময় দুটি বাইকে করে তাকে হঠাৎ করে তার সামনে হাজির হয় এবং তার মুখ বন্ধ করে বাইকে জোর করে তাকে তোলা হয়। তারপর তাকে লক্ষ্য করে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। তারপর তাকে সন্ধ্যাবেলায় বাড়ির সামনে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এই ঘটনায় সোমবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি ওই কলেজ ছাত্রীর তার শারীরিক পরীক্ষাও করা হয়েছে এবং তার আজকে যেহেতু পরীক্ষা রয়েছে সে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে বারুইপুর থানার পুলিশ সূত্রে। সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা কি ওই ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করছেন? দেখো, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই জন্য তার পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। যদিও তার পরিবারের পক্ষ থেকে এই ঘটনার জেরে তারা আতঙ্কিত, তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেহেতু ওই এলাকায় ক্যাম্প রয়েছে, পুলিশ থাকবে এবং সে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে, এমনই আশ্বাস কিন্তু পরিবারকে দেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধন্যবাদ তথাগত। আমি যখন আজ কলেজে যাচ্ছিলাম তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল। এক্সাম দিয়ে বের হবার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয়, লিটারালি মারধর করা হয়। ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয়, তারপর আমাকে তুলে নেওয়া হয় জোর করে। ওখানে পাশেই গোপধাও নামক একটা জায়গা আছে, চার্চের ওখানে মাঠে নিয়ে যায়, সেখানে গিয়ে আমাকে ভীষণ মারে এবং বিকেল 7:30 নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায়। আর আমাকে চিৎকার করতে বারণ করা হয়েছে, বলা হয়েছে নাহলে আমার মুখে অ্যাসিড দিয়ে দেওয়া হবে। ওদের মধ্যে মানে বিশেষ করে একজন আছে যে আমাকে ভীষণভাবে পরিবার উত্তপ্ত করেছে, বেশ অনেক দিন ধরে। মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তুমি প্রত্যাখ্যান করেছো? প্রত্যাখ্যান করেছি আমি বিয়ে করতে চাই। তাই ওরা মানে ওদের মধ্যে কয়েকজন ড্রাঙ্ক ছিল, 1 থেকে 2 জন ভীষণ পরিমাণে আতঙ্ক করেছে। ইভেন আমাকে এটাও বলা হয়েছে যে কাল যদি আমি কলেজে যাই তাহলে ও আমাকে মেরে ফেলবে। যদি এরকম ভাবে আমরা সবসময় আতঙ্কে থাকি তাহলে মেয়েদের লেখাপড়া শিখাবো কি করে? এরকম যদি তুলে নিয়ে যায় আর তার আগে থেকে যদি কারো কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব করে তাহলে মেয়েরা পড়াশোনা করবে কি করে? আমরা তো পাঠালে পরে আতঙ্ক থাকি যে মেয়ে বাড়িতে ফিরে আসবে কিনা। অনেকদিন ধরে ডিস্টার্ব করছে, অনেকদিন ধরে প্রায় বছর দেড়েক ধরে। তা আমার মেয়ে ভালোই বাড়িতে আছে, লেখাপড়া করছে, কলেজে যাচ্ছে আসছে, হঠাৎ করে আজকে দেখছি বাড়ি আসছে না। এতবার ফোন করেছি, পাড়া শুদ্ধ সবাই ফোন করেছে, কোনো ফোন ধরে না। ফোনটা ওকে নিয়ে মানে ধরে ওকে আটকে রেখে ফোনটা কেড়ে নিয়েছে। ফোনটা নিয়ে বলছে তোর বাবাকে ফোন করবো, তুই ফোন আমাকে দে। এবার আমরা তো সবাই ফোন করছি, আমরা তো ব্যস্ত হয়ে বলছি যে কি হলো এখনো বাড়ি আসে না কেন? কালকে আমার মেয়ের পরীক্ষা আছে, বলেছে কালকে যদি তুই কলেজে পরীক্ষা দিতে যাস তাহলে তোকে গুলি করে মেরে দেবো। এখন আমার মেয়ে কি করবে? কালকে যাবে না কলেজে পরীক্ষা দিতে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।